আজ একটা আবার নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আগের দিন তো তোমাদেরকে দেখালাম যে জন্মদিনের আগের দিনের ভিডিও, তো আজকে হচ্ছে জন্মদিনের সকালের ভিডিওটা। তো দেখো সকাল সকাল স্নান করে নিয়েছি, এখন যাচ্ছি একটু মিষ্টি আনতে। ঠাকুরদেরকেও ভোগে দেওয়া হবে আর জন্মদিনের জন্য মিষ্টি আনাবে। আগের দিন আনিনি, কারণ ঠাকুরদেরকে ভোগে রাখা দেওয়ার জন্য ফ্রিজে রাখতে হবে। তো ফ্রিজে রাখা তো যাবে না, ঠাকুরদেরকে ভোগ লাগালে কি সেটা ফ্রিজে রাখা হয়? আর এই দেখো মা সব ঠাকুরকে খুব সুন্দর করে পুজো দিয়ে দিয়েছে। আজকে ছিল বৃহস্পতিবার, তো মা এই দেখো এখানে ধুনোও ধরায়। প্রত্যেক বৃহস্পতিবার, মঙ্গলবার, শনিবার ধুনো ধরায়, বাড়িতে একটা অন্যরকমই এনার্জি পাওয়া যায়। তারপরে দেখো আমরা দুজন রেডি হয়ে নিয়েছি, আমি এদিকে শাড়ি নিয়েছি, মন্দির যাব পুজো দিতে, সেখানে শাড়ি না পরলে কেমন দেখায়। আর এই দেখো বর যে জামাটা পরে আছে ওটা ওকে গিফট করা হয়েছে, আর একটা জুতো গিফট করা হয়েছে, মানে অফিসে পরে যাওয়ার মতো ও একটা জুতো নিয়েছে। তো এই দেখো দুজনেই এখন বেরিয়ে পড়লাম গাড়ি নিয়ে পুজো দিতে। মা যায়নি, আর মা বাড়িতেই ছিল, ব্রেকফাস্টে তৈরি করছিলাম। তো এখানে মা সব কিছু সাজিয়ে দিয়েছে, মিষ্টি, ফল, ফুল দিয়ে সব কিছু সাজিয়ে নিয়েছে। কাছেই মন্দির। এই মন্দির তোমাদেরকে ভিডিওতে হয়তো অনেকবার আগে দেখিয়েছি। তো মন্দিরের বাইরেই কল ছিল, সেখানে একটু হাতে জল নিয়ে পায়ে নিয়ে মন্দিরে প্রবেশ করলাম। মন্দিরে যখন প্রবেশ করলাম তখন দেখলাম ঠাকুরমশাই জাস্ট এসে পুজোর সব ঠিক করছেন। তো আমরা ঠিক টাইমে এসেছিলাম, সব কিছু কমপ্লিট পুজো করে সেইভাবে আর ভিডিও হয়নি। তো বাড়ি এসে ফাইনালি আবার ভিডিও করছি। তো এই দেখো এখানে দেখো মা ব্রেকফাস্টে পরোটা আর ছোলার ঘুগনি করেছিল, আর এদিকে মিষ্টি। তো সব কিছু কমপ্লিট করে একটু টিফিনের টাইম, মানে মায়ের আর আমার ব্রেক টাইম, একটু আইসক্রিম খাচ্ছিলাম। আর এদিকে রান্না হয়েছে দেখো ভেন্ডি ভাজা, মাছ ভাজা, পটল ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা। আর এদিকে স্যালাড ছিল, টকের ডাল ছিল, পটল চিংড়ি ছিল, এদিকে মাছের কালিয়া ছিল, আমের চাটনি, টক দই, একটু মিষ্টি দই খায় না, পায়েস, আর 4 রকমের মিষ্টি। মিষ্টির সাইজগুলো ছোটো, জানো, এখানে এর থেকে বড় বড় মিষ্টি পাওয়া যায় না। তা এইসব রান্নাবান্না কিন্তু সব মা করেছিল, আমি শুধু হেল্পিং হ্যান্ডে কাটাকুটি মশলা এগুলো করে দিয়েছিলাম। মা তো একা সম্ভব নয় করা। আর এই যে আমাদের রাজা মহারাজা বসেছে এখন। আসলে ও সব কিছু না সিম্পল খেতে পছন্দ করে। তো আগের দিনে তো বলেছিলাম চিকেন মটন খাবে না, মাছ দিয়েই সবটা কমপ্লিট করবে। তো সেই মতোই হয়েছিল। তো এখন আমরা একটু পায়েস খাইয়ে দিচ্ছি। মা সকালে ওকে আশীর্বাদ করেছে, আর আমি তো ওকে আশীর্বাদ করতে পারবো না, ভালোবাসা। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে। দেখা